Dear student, welcome to my online class. Hope you are safe and sound by the grace of the Almighty Allah. I am also fine. I am your teacher Monwara Begum, lecturer Department of English, Karnafuli as a Sodori College, Karnafuli, Chattogram. Dear students, today's class is for SSC first year and this is English second paper. Our today's topic: complete the following sentences using suitable clauses and phrases, and this is part 2. Some important rules are given to you on this topic. Today I am going to discuss good questions. So let's begin the class. প্রিয় শিক্ষার্থীরা, এর আগেও কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে রুলস এবং গুড কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে এই টপিকের উপর তোমাদের সাথে আমার ক্লাস হয়েছে। আজকে আমি দুটা গুড কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। কোয়েশ্চেন নাম্বার এতে দেখো, 16 December is a red letter in our life because red letter means স্মরণীয় দিন। 16 December is a letter day because এখানে কারণ কেন স্মরণীয়, তুমি একটা ক্লজ সেন্টেন্সের সাথে ব্যালেন্স রেখে একটা ক্লজ ইউজ করতে পারবে। আমি এখানে উই অ্যাচিভড আওয়ার ভিক্টোরি অন দিস ডে, তুমি এটা গেইন টু দিতে পারো, উই গেইনড আওয়ার ইন্ডিপেন্ডেন্স অন দিস ডে, উই গেইনড আওয়ার ভিক্টোরি অন দিস ডে। এটাও অর্থাৎ সিনোনিম ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবে। Question number B, physical exercise is good for health. If you want to lead a sound health, you must do physical exercise daily. If you want to lead a sound life, this is the example of first conditional. এরপরে ফার্স্ট কন্ডিশনালের পরে তুমি এটা ফিউচার টেন্সে অথবা মাস্ট ক্যান ইউজ করে একটা ক্লজ ইউজ করতে পারবে। If you want to lead a sound life, you must do physical exercise daily. And question number C তে তোমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স লিখবে অবশ্যই খাতায় পুরো সেন্টেন্সটা লিখবে, শুধু অ্যান্সার না, কোয়েশ্চন সহ পুরো সেন্টেন্সটা একদম কমপ্লিটলি লিখবে। দ্য বি ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ইনসেক্টস, ইট ফ্লাইস ফ্রম ফ্লাওয়ার টু। অ্যাজ ইউজুয়ালি আমরা জানি টু এর পরে বারবার বেস ফর্ম বসে, তো এই সেন্টেন্সের মিনিংয়ের সাথে পুরো সেন্টেন্সটা পরে আমরা মিনিংয়ের সাথে ব্যালেন্স রেখে বারবার বেস টু এর পরে বারবার বেস ফর্মটা দিতে পারি, টু কালেক্ট হানি। And question number D, my friend lived in Australia. It is many years since. According to our rule, since as a conjunction between two clauses, সিন্সটা তখন কনজাংশন হিসেবে দুটো ক্লজের মাঝখানে থাকে। প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, পরের অংশটা ফার্স্ট ইনডিফিনিট, এবং সিন্সের আগের অংশটি যদি ফার্স্ট ইনডিফিনিটে থাকে, পরের অংশটা ফার্স্ট পারফেক্ট। এটা রাইট ফর্ম অফ ভার্বও তোমাদের বলা হয়েছে এবং রুলসগুলো আমি দিয়েছি এই টপিকের উপর। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, যেহেতু এটা প্রথম অংশটা প্রেজেন্ট টেন্স, পরের অংশটা ফার্স্ট টেন্সে, আই মেট হিম। And question number E, our country is faced with many problems. We all should come forward with a view to, তোমরা জানো, with a view to look forward to, get used to, এই ওয়ার্ড টুগুলোর পরে বারবার সাথে আইনজি বসে। এমনি ইউজুয়ালি টু এর পর বারবার বেস ফর্ম বসে, কিন্তু কিছু কিছু টু আমি রুলস দিয়েছি, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলোর সাথে যে ভার্বটা বসবে অবশ্যই এটার সাথে আইনজি যোগ করে ক্লজটি কমপ্লিট করতে হবে। উইথ এ ভিউ টু, আমি এখানে একটা ক্লজ দিয়েছি দেখো, উইথ এ ভিউ টু ওভারকামিং দেম, অথবা দিতে পারো তুমি উইথ এ ভিউ টু সলভিং দেম, সিনোনিম ওয়ার্ড ইউজ করতে পারবে। And question number F, he wants to be a doctor, he reads attentively so that in order that যখন থাকবে, so that in order that এর পরের ক্লজটা ক্যান কুড, ক্যান অথবা কুড এবং বারবার বেস ফর্ম দিয়ে তুমি সেন্টেন্সটি কমপ্লিট করবে। প্রেজেন্ট টেন্স হলে ক্যান, পাস্ট টেন্স হলে কুড। এটা যেহেতু এক্সাম্পল অফ প্রেজেন্ট টেন্স, হি রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট হি ক্যান get himself admitted to a medical college. And question number Z, industry is the key to success. Nobody can succeed in life
without being industrious. Without, this is an example of preposition. We know after preposition we have to use ing with the verb. যেহেতু উইথাউটের পরে ভার্বের সাথে আইএনজি বসবে, তাই এখানে উইথাউট বিন ইন্ডাস্ট্রিয়াস দিতে পারো, অথবা উইথাউট ওয়ার্কিং হার্ডও ইউজ করা যায়। And question number 2, unity is a strength, unity to a strength, divided to a fall. This is the example of an proverb. এই এক্সাম্পলটা এক্সারসাইজ হিসেবে আমি বলে দিচ্ছি কিভাবে সলভ করবে, তোমরা বাসায় নিজেরা ট্রাই করবে। এটা প্রথমটি একটা প্রবাদ বাক্য, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। অ্যান্ড বি, no sooner had we reached there, no sooner had, hardly had, scarcely had যদি থাকে, এরপর অংশটাতে আমরা সাধারণত কি বসাই, দেন অথবা ওয়েন, এবং এখানে ফর ক্লজটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্সে হবে। দ্য প্রোগ্রাম ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, পরের সেন্টেন্সটাতে একটা প্রোগ্রাম কথা বলা হয়েছে, তো সুতরাং যে ক্লজটা এখানে দিবে ওইটা অবশ্যই ফার্স্ট ইনডিফিনিটে দিবে। এখানে সাবজেক্ট হিসেবে দ্য প্রোগ্রাম টানতে পারে। নো সুনার হ্যাড উই রিচ দেয়ার, দেন দ্য প্রোগ্রাম স্টার্টেড। The martyrs laid down their lives in 1971. This is also an example of first indefinite. That did it, so did. So did in order that. যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে থাকে, পরে তুমি কুড এবং ভার্বের বেস ফর্ম দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করবে। দ্যাট ডিড ইট, সো দ্যাট দে কুড অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স, অথবা they could gain freedom। অর্থাৎ ভার্বের বেস ক্যান, অর্থাৎ কুডের পরে ভার্বের বেস ফর্ম দিয়ে একটা সেন্টেন্স তোমাকে কমপ্লিট করতে হবে। No sooner had he heard the news, I could not even tell him the address. No sooner had he heard the news, he started, then he started crying, এটাও দেওয়া যায়। অর্থাৎ no sooner had, hardly had, scarcely had যদি থাকে, পরের অংশটাতে তোমাকে যে ক্লজটা ইউজ করবো ওটা ফার্স্ট ইনডিফিনিটে দিতে হবে। And question number 8, English is an international language. If you want to go abroad for higher studies, এখানেও তোমার প্রথম ইফ ইউ ওয়ান, এটা দিস ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট ফার্স্ট কন্ডিশনাল। প্রথম অংশটা যদি ইফের পরে প্রেজেন্ট টেন্সে থাকে, পরের অংশটা মডেল বা ক্যান অথবা মাস্ট অথবা ফিউচার টেন্সও ইউজ করতে পারবে। ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব্রড ফর হায়ার স্টাডিজ, ইউ মাস্ট হ্যাভ এ গুড কমান্ড অফ দিস ল্যাঙ্গুয়েজ, অথবা ইউ মাস্ট লার্ন দিস language properly. And question number Z, my SSC examination is knocking at the door. Knocking at the door mean এটা একটা phrase, কাছে আসা। I have to study attentively so that, এখানেও so that আছে, so that in order that যদি থাকে, এরপরে ক্যান অথবা কুড এবং ভার্বের বেস ফর্মের সাথে, ভার্বের বেস ফর্ম দিয়ে ক্লজটি কমপ্লিট করতে হবে। I have to study attentively so that I can cut a good figure in the examination, এই ক্লজটা তুমি ইউজ করতে পারো। অ্যান্ড হোমওয়ার্ক, প্রিয় শিক্ষার্থীরা, হোমওয়ার্ক হিসেবে আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে প্যারাগ্রাফ অথবা অ্যাপ্লিকেশন দিচ্ছি। এই আজকের এই ক্লাসে আমি এর আগের ক্লাসও দিয়েছিলাম 2টা প্যারাগ্রাফ, আশা করি তোমরা বাসায় ট্রাই করেছো। আজকেও আমি হোমওয়ার্ক হিসেবে, সাজেশন হিসেবে 2টা প্যারাগ্রাফ দিচ্ছি, আশা করি বাসায় তোমরা নোট করবে। কোয়েশ্চন নাম্বার 1, রাইট এ প্যারাগ্রাফ উইদিন 200 words showing the causes and effects of air pollution. And question number 2, write a paragraph within 200 words describing the importance of female education.
So dear students, no more today. Study more and more at home. Thank you all. Stay home, stay safe.